তো এখানে মেয়ের জন্য বানাবো খিচুড়ি। এখানে নিয়ে নিচ্ছি পটল, এখানে আলু আর এই যে সয়াবিন। অনেকদিন পরে মেয়ের দুপুরের লাঞ্চ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার মেয়ের যেহেতু 1.5 বছর হয়ে গেছে, তার জন্য ভাবছি যে মেয়ের খিচুড়িটা আমি অন্যরকম ভাবে কিভাবে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা বাচ্চার মা, যাদের বাচ্চার 1 বছর হয়ে গেছে, তাদের অনেকটা সুবিধা হতে পারে। তো দেখি আমি কিভাবে বানাই, তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখানে চাল ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম আর একটু ধুয়ে নিলাম, কারণ বাচ্চাদের খাবার ভালোভাবে একটু ধুয়ে নিতে হবে। বারবার আমি ভিডিওর মাধ্যমে বলি, এখন অতটা ভিডিও শেয়ার করা হয় না, কিন্তু আগে আমি বাচ্চার ভিডিও প্রায় শেয়ার করতাম, চাইলে তোমরা চেক করতে পারো। এখানে চাল 2 রকমের ডাল আছে, তোমরা চাইলে বাড়িতে যে ডাল থাকে সেটাই নিতে পারো। আর এখানে যে দেখিয়েছি আগেই, এগুলো আমি ধুয়ে রেখেছি। এখন আমি কিভাবে রান্নাটা করব তোমরা একটু মন দিয়ে দেখো, যারা দেখতে চাইছো, আমি জোর করে বলছি না। সবজিগুলো ধোয়ার পরে কিন্তু বেশ ভালো লাগছে। আর একটা কথা বলি, সোয়াবিন কিন্তু বাচ্চাদের দেওয়া খুবই ভালো, আর সোয়াবিন কিন্তু আমার মেয়ে ভালো খায়। আমার মেয়ে সব সবজি খায়, যে না সেটা বলবো না। আর এই রান্নাটা আমি যেভাবে করছি, তারপর দেখবে আমার বাচ্চাটা কিভাবে খায়। অন করে দিয়েছি আর কুকারটা বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে কড়াইতেও করতে পারো। আমার এখানে জলের প্রবলেম হয়, তাই আমি কুকারে করি, কারণ জলে ডালও সেদ্ধ হয় না ভালো। তো এখানে আমি একটু ঘি অ্যাড করব, অল্প করে ঘি অ্যাড করে দিচ্ছি। তো এই যে আমি ঘি অ্যাড করে দিয়েছি, ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু। আর এখানে অ্যাড করেছি আমি ঘি, সেখানে একটু ফোড়ন দিয়ে দেবো জিরে। তোমরা চাইলে সরষের তেল, যে যেটা ব্যবহার করো। জিরেটা দেখো লাল লাল হয়ে গেছে, এখন আমি সবজিটা দিয়ে দেবো। সবজিটা আমি কেটে রেখেছিলাম। কড়াইতে করলে কিন্তু তোমাদের সুবিধা হবে, যাদের জল ভালো, কিন্তু আমাদের তো জল ভালো নয়, তাই আমি কুকারে করছি। আর এটা হালকা আমি ভেজে নেব। এক হাতে ক্যামেরা, আর যদি রান্না করে একটু অসুবিধাই হয়, তাই অফ করে রেখেছিলাম। তো দেখো পটলটা আমি হালকা ভেজে নিয়েছি। এরপর চাল আর ডালটার সাথে একটু, ক্যামেরা করা হচ্ছে না ভালো, চাল আর ডালটার সাথে একটু 2 মিনিট আমি ভেজে নেব, তারপর আমি জল দিয়ে দেবো। তো চলো একটু পরে দেখাচ্ছি, কারণ আমার অসুবিধা হচ্ছে। কাজ হচ্ছে, এদিকে মেয়ে খেলা করছে খুব আনন্দ করে। দেখো আমার ঘরের অবস্থা। যাই হোক, খেলা করছে, এটাই অনেকটাই ভালো লাগছে। আজকে একটু দুষ্টুমি কমই করছে, জানি না ব্লগ অন করছি তার জন্য। তবে দেখি সারাদিন কি করে। তো এটার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। সবজিগুলো আমি বেশি ভাজিনি, কারণ বেশি ভাজা ভাজা হয়ে গেলে না, বেশি ভাজা ভাজা হয়ে গেলে কতটা টেস্টি লাগবে না। আর টেস্টি লাগবে আমাদের জন্য, বাচ্চার জন্য পুষ্টিটা কম হয়ে যায়। তারপর অ্যাড করে দিলাম আমি হলুদ পরিমাণ মতো। জলটা দিয়েছি, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি, তোমরা পরিমাণ মতো জল দিয়ে দিতে পারো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা চাইলে তোমরা নাও দিতে পারো, পরে অ্যাড করতে পারো খাওয়ানোর সময়। তো চলো এটাকে ঢাকা দিয়ে দিই এখন। তো দেখো ফাইনালি আমার এই যে কুকারে আমি রেডি করে দিয়েছি। আর এই যে সিটি যদি সিটি মারার পর আমি এটা গ্যাসটা পুরো কম করে দেবো। এখন হাই আছে, কম করে আমি 10-15 মিনিট রাখি। 15 মিনিট রাখি না, 10-12 মিনিট রাখি, আমার খিচুড়ি কিন্তু রেডি হয়ে যায়। আর তোমাদেরকে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। তো ফাইনালি আমার মামার খিচুড়ি রেডি। এটাতে রেখে দিয়েছি যাতে আরেকবার খেতে পারে, আর এটা পুরোটা খেয়ে নেবে। একটা জিনিস শেয়ার করে দেখো, বৃষ্টি কিন্তু ফাইনালি চলেই এলো। বাইরে বৃষ্টি, আর আমার মাম্মাম খাবে খিচুড়ি। মামামের কিন্তু স্নান করার সবকিছু কমপ্লিট। আর বাইরের বৃষ্টিটা দেখো, যতটা মেঘ দেখাচ্ছে অতটা বৃষ্টি কিন্তু হয়নি, এখনো পুরো ছাদটা বাকি আছে। যারা আমার শর্ট ভিডিও দেখো তারা কিন্তু জানো যে এখানে যদি বৃষ্টি হয় আমার ছাদটা পুরো সুইমিং পুল হয়ে যায়। এখানে মাম্মাম বসে আছে, স্নান করেছি, তেল মাখিয়েছি, তো পুরো চপচপ করছে মুখটা দেখো।
আর এই যে খাবার, এখন মাম্মাম খাবে, ও নিজেই খাবে বলছে, দেখবে? এই দেখো, খাও খাও খাও। ও কিন্তু নিজে খাওয়া থেকে মানে খাওয়াটা বেশি ভালোবাসে, ওটা অন্য একদিন শেয়ার করব ওর পাপা যদি থাকে। তা চলো মাম্মামকে খাওয়াই। তার আগে আরেকটা জিনিস শেয়ার করি, এখানে চামচ রেখেছি, কিন্তু আমার মেয়ে বেশিরভাগ হাতে খেতে পছন্দ করে। আর এই যে পটলগুলো যেগুলো আছে না, এরকম গোটা থেকে যাবে, কিন্তু এরকম ভাবে একটু হাতে ইয়ে করে নেবে, তারপর বাচ্চারা খুব তাড়াতাড়ি খেয়ে নেবে। আর খেতে কিন্তু বেশ টেস্টি লাগে এইসব। আমার কিন্তু ভাল লাগে, যেদিন একটু বাড়তি হয়ে যায় আমি খেয়ে নিই। কেন? আর যে সোয়াবিনটা দেখছো, সোয়াবিন তো এমনিতেই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু আমার মাম্মাম বেশ ভালোই খেয়ে নেয়। হাতে পুরো এরকম আমি ম্যাশ করে নিই, তারপরে দিয়ে দিই। বাচ্চাদেরকে বিভিন্ন রকমের সবজি দিয়ে খাওয়াবে, দেখবে বাচ্চারা খুব ভালোভাবে খেয়ে নেবে, কারণ ওরাও তো চায় আলাদা আলাদা টেস্ট খাবে, মানে মুখে আলাদা আলাদা টেস্ট পেলে না বাচ্চারা খুব তাড়াতাড়ি খায়। আমি বাড়িতে যা সবজি থাকে সেটা দিয়ে বানিয়ে দিই, কিন্তু আমার মেয়েকে আমি সবজি বেশি খাওয়াই। তো চলো আমি খাইয়ে নিই, দেখি কতটা খাই, তোমাদের সঙ্গে শেয়ার করব। ফাইনালি দেখো, আর দুবার হয়তো হবে, এই যে একবার। বাচ্চাদেরকে কিন্তু একটু যত্নভাবে রান্না করে খাওয়ালে ওরা ভালো খায়। আর আমার মেয়েরটা তোমার তো লাইভ প্রুফ দেখিয়েই দিলাম, দেখো আর একটু বাকি আছে। মানে ঘি দিয়ে মানে একটু জিরে ফোড়ন দিলে না, ওটা একটু বেশ টেস্ট লাগে, তাই আমার মেয়ে দেখি খায়, তো আমি এভাবেই বানাই। আগে বানাতাম শুধু সেদ্ধ করে নিতাম, একটু ঘি দিতাম, এখন এইভাবেই বানাই। চেয়ারের মধ্যে খেলা করতে করতে মাম্মাম সব খেয়ে নিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, আর তোমরা যদি আরো নতুন কিছু রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হবে। মামাম টাটা, টাটা সোনা, টাটা টাটা টাটা। হ্যাঁ টাটা বলে দিয়েছে মাম্মাম।